নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। শনিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেটের অন্যতম প্রধান দিক ছিল কৃষি খাতকে শক্তিশালী করা। কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে, যা ছোট ও মাঝারি চাষিদের জন্য বড় সুবিধা হতে পারে। এছাড়াও প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার মতো নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যা প্রায় ১,৭০,০০,০০০ কৃষককে সহায়তা দেবে বলে সরকারের দাবি। তবে কৃষকদের একাংশ মনে করছেন বাজেটে শুধুমাত্র আর্থিক সহায়তার কথা বলা হলেও তাদের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। বিশেষ করে ফসলের ন্যায্য মূল্য ও কৃষি ঋণ মুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত থেকে গেছে। উত্তরবঙ্গে কৃষি প্রধানত ধান, পাট, ভুট্টা, আলু এবং তামাক চাষের উপর নির্ভরশীল। মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। কিন্তু এবারের বাজেটের উত্তরবঙ্গের প্রধান ফসলগুলির প্রসঙ্গ বিশেষভাবে আলোচিত হয়নি, যা নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কোচবিহারের কৃষক নেতা অমল রায় বলেছেন, বাজেটে কৃষি খাতে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলেও আমাদের প্রধান উদ্যোগের জায়গাগুলোতেও তেমন গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে ভুট্টা ও পাট চাষের ভবিষ্যৎ নিয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। কৃষক সংগঠনের নেতা আকিক হাসান আরও বলেন, সহায়ক মূল্য সংক্রান্ত কোনো আইনি নিশ্চয়তা নেই। কৃষি ঋণ মকুবের বিষয়েও কিছু বলা হয়নি, বরং শস্য বীমার জন্য বরাদ্দ কমানো হয়েছে, যা চাষিদের জন্য বড় ধাক্কা হতে পারে। এবারের বাজেটে কৃষকদের উন্নয়নের লক্ষ্য কয়েকটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। ১ নম্বর পয়েন্ট, কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ সীমা বৃদ্ধি, অর্থাৎ কৃষকদের আর্থিক সহায়তা বাড়াতে ঋণের পরিমাণ ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। ২ নম্বর পয়েন্ট, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, কৃষি পরিকাঠামোর উন্নয়নের জন্য নতুন প্রকল্প ঘোষণা, যার মাধ্যমে প্রায় ১.৭ কোটি কৃষক উপকৃত হবেন। ৩ নম্বর পয়েন্ট, ডাল উৎপাদনের আত্মনির্ভরতা প্রকল্প, আগামী ৬ বছরের মধ্যে দেশে ডাল উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ৪ নম্বর পয়েন্ট, মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মৎস্য শিল্পের প্রসারের জন্য নতুন উদ্যোগ ঘোষণা করা হয়েছে। এরপর আসছে বিরোধী প্রতিক্রিয়া ও রাজনৈতিক বিতর্ক। তো বিজেপি কিষাণ মোর্চার কোচবিহার জেলা সভাপতি মুরারি রায় বাজেটের প্রশংসা করে বলেন, এটি একটি কৃষক বান্ধব বাজেট। ঋণের সীমা বৃদ্ধি এবং নতুন কৃষি প্রকল্পগুলোর মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা আরও মজবুত হবে। কিন্তু বিরোধীরা এই দাবির সঙ্গে একমত নয়। তারা মনে করছেন বাজেটের মূলত পরিকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু কৃষকদের বাস্তব সমস্যাগুলোর সমাধান নিয়ে কোনো স্পষ্ট কিছু বলা হয়নি। কৃষকদের শস্যের ন্যায্য মূল্য নির্ধারণ, সরকারি ক্রয় কেন্দ্র সম্প্রসারণ এবং কৃষি ঋণ মুক্তির মতো বিষয়গুলোর উপেক্ষিত থেকে গেছে বলে তাদের অভিযোগ। এবারে বাজেটে কৃষি খাতের জন্য কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হলেও উত্তরবঙ্গে কৃষকদের আশঙ্কা এখনো কাটেনি। কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ সীমা বৃদ্ধি এবং নতুন কৃষি প্রকল্পের ঘোষণায় কিছু সুবিধা হতে পারে, কিন্তু ফসলের মূল্য স্থিতিশীল করা, কৃষি বীমার পরিধি বাড়ানো এবং চাষের খরচ কমানোর মতো মৌলিক বিষয়গুলি নিয়ে নির্দিষ্ট কোনো দিশা দেওয়া হয়নি। সরকারের নতুন উদ্যোগগুলি বাস্তবে কতটা কার্যকর হয় সেটা এখন দেখার বিষয়। তবে কৃষকদের স্বার্থে দীর্ঘমেয়াদী সমাধান না হলেও তাদের অসন্তোষ যে বজায় থাকবে তা বলাই বাহুল্য। তো আজকে এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।